আবারও সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর জখম হলেন কুলতলির মইপিট কোস্টাল থানার নাগেনাবাদের বাসিন্দা সুখদেব সাফুই। গত 29শে নভেম্বর রায়দিঘি রেঞ্জের নলগোড়া বিট থেকে বৈধ পাস নিয়ে সুন্দরবনের কলস দ্বীপে কাঁকড়া ধরতে যান সুখদেব সাফুই, মনোরঞ্জন সাফুই, বিশ্বজিৎ মণ্ডল এবং গণেশ মিদ্ধে। বেশ কয়েকদিন কাঁকড়া ধরার পর গতকাল সকালে কলস দ্বীপের কাছে তারা কাঁকড়া ধরার বেরিয়ে ফেলেছিল। হঠাৎ সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সুখদেবের ওপর ঝাঁপিয়ে পড়ে। সঙ্গে থাকা সহকর্মীরা কোনো দিশা না পেয়ে শেষ পর্যন্ত নিজেদের কাছে থাকা লাঠি নিয়ে ওই বাঘটিকে তাড়া করে, আর এতেই বাঘ সুখদেবকে ছেড়ে জঙ্গলে পালিয়ে যায়। সঙ্গে থাকা সহকর্মীরা তাকে ফেরত নিয়ে আসে স্থানীয় নাগেনাবাদ গ্রামীণ চিকিৎসক গৌরহরি শেটের চিকিৎসা কেন্দ্রে। সেখান থেকে কলকাতার মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওখান থেকে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যায়। তবে এই মুহূর্তে তার অবস্থার অবনতি হওয়ায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আমার নাম বাসন্তী। হ্যাঁ, কি ঘটনা ঘটেছে? আমার স্বামী যেতে গেছিল, জঙ্গলে গেছিল যেতে, আর ওই বাবু ধরে বাঘ ধরেছে? হ্যাঁ। তারপর ওনার নিয়ে চিকিৎসা করতে গেছে। আমি এখন সঠিক খবর এখন খুঁজে পাইনি, কি হবে না হবে জানি না। কিছু কিনে গেলে আজ কচি কচি ছেলেপুলেরা। এ বিষয়ে সঙ্গে থাকা সহকর্মী মৎস্যজীবীরা কি জানিয়েছেন, আসুন শুনে নেওয়া যাক তাদের মুখ থেকে। আমার নাম গণেশ মিদ্ধে, পাশে আছে মনোরঞ্জন সাঁপুই, বিশ্বজিৎ মণ্ডল, আর যাকে অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার নাম সুখদেব সাঁপুই। আমরা নদীতে কাঁকড়া ধরতে গিয়েছিলাম, যেতে কলস দ্বীপে কাঁকড়া ধরতে গিয়েছি। নদীতে নৌকোর উপরে বেড়ি ফেলছিলাম, বেড়ি বেঁধে গিয়েছিল। যেতে আমরা বেড়িটা তুলতে গিয়েছি, সেই সময় অ্যাটাক করে জানোয়ার, বাঘে অ্যাটাক করে করতে আমরা ওই ঘরের চালে ফালে বাড়ি ফাড়ি মারতে তখন ছেড়ে চলে যায়। ওই সময় নিয়ে আমরা চলে আসি। তারপর কী করলে? তারপরে ওনাকে নিয়ে জল ফল দিয়ে ওনাকে তুলে নিয়ে চলে এলাম। এসে বাড়িতে এসে ডাক্তারখানায় এখানে আমার বৌশিদের চেম্বারে আমরা ভর্তি করলাম। করতে উনি ওখান থেকে ট্রান্সফার করে দিল আজ কলকাতায় হসপিটাল। কি নাম তার? আমার নাম সুখদেব সাঁপুই। এখন কি চাচ্ছেন? এখন চাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। আমরা গরিব মানুষ, খেটে খাওয়ার, আর কোনো আবাস যোজনা আমাদের কোনো নাম ফাম নেই। ওই জন্য ওনার কাছে আমরা অনুরোধ প্রার্থনা করছি উনি যেন কিছু সাহায্য পান।